শিল্প কারখানায় বিষাক্ত তল বজ্রে দূষিত হচ্ছে ময়মনসিংহের নদ-নদী ও খাল-বিলের পানি। বাধ্যবাধকতা থাকলেও অনেক কারখানায় নেই ইটিপি। আবার যাদের আছে তারা রাতে ইটিপি বন্ধ রেখে সরাসরি ফেলছে বজ্র। ফলে অপরিশোধিত কালো ও দুর্গন্ধযুক্ত পানিতে মরছে মাছ, নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। মোহাম্মদ আবুল মনসুরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। ১.৫ দশক আগেও যে নদ-নদী ও খালে চলত পালতোলা নৌকা ছিল স্বচ্ছ পানি, শিল্প কারখানার দূষণে এগুলো এখন শুধুই স্মৃতি। স্বচ্ছ পানি কালো রং ধারণ করে ছড়াচ্ছে দুর্গন্ধ। নেই মাছ, জলাধারের পানি ব্যবহারে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। পানি স্পর্শে দেখা দিচ্ছে চর্মরোগও। ঢাকার সাথে সহজ যোগাযোগ ও শ্রমিক সহজলভ্যতার কারণে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য শিল্প কারখানা। এসব কারখানার বর্জ্যে পরিশোধনের নিয়ম নীতি থাকলেও তা মানছে না অনেক প্রতিষ্ঠান। ফলে বিষাক্ত কালো ও দুর্গন্ধযুক্ত পানি সরাসরি পড়ছে নদ নদী ও খাল বিলে। সমস্ত এরিয়ার দূষিত পানিগুলো এই নদী দিয়ে আসতেছে, যার কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং নদীর পানিটা অল টাইম কালো থাকে। এই নোংরা পরিবেশের কারণে ঘাস পর্যন্ত মারা যায়, গরু ছাগল অসুস্থ। এই নদীর পানিতে গোসল তো দূরের কথা, আমরা যদি হাত পাও ধুই তাহলে হাত পায়ে চুলকানি বা অ্যালার্জি শুরু হয়ে যায়। মেডিসিন মারা পানি এই নদী দিয়ে আসলে পরে এই যাওয়া আসা করা যায় না। আগে অনেকে আয়া বাতাস খাইতো, বিকালবেলা আয়া ছেলে মেয়েরা অনেকে আইতো, কিন্তু এই পানি দূষিতর কারণে গন্ধ এই কেউ দাঁড়ায় না যায়। জলাশয় দূষণকারী শিল্প কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় নদী রক্ষা কমিশন আইন বাস্তবায়নের দাবি জানান নাগরিক নেতারা। যে কোনোভাবে নদীর পানিকে দূষিত করা এটি আইনত দণ্ডনীয়। যারা এটি করছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে আইপি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে কারখানাগুলোর ইটিপি। প্রয়োজনে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমরা সেখানে মোবাইল কোড করতে পারি, আমরা কয়েকটা ইস্যুতে, এবং সেখানে আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম করতে পারি। সেখানে আমরা বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারি এবং একই সাথে সেখানে আমরা ক্ষতিপূরণও আদায় করতে পারি। আধুনিক নগরায়নের নামে পরিবেশ ধ্বংসকারী শিল্প কারখানার বিরুদ্ধে কঠোর হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।